সরকার যদি বলে যে এদেরকে দোষী বানায় জেলে পাঠায় দাও, অথবা তাদের গলায় ফাঁসির রশি চাপায়া দাও, তো তাদের গলায় ফাঁসির রশি চাপায়া দেয়। হাকিমের হুকুম তার আইন দিয়ে নয়, সরকারের কথায় যারা কলম চালায়, তখন ওই হাকিম সাহেব সরকারের মনোনীত প্রধান বিচারপতি হয়ে যায়। যদি সে সাধারণ পুলিশ হয় তাহলে সে পদোন্নতি পেয়ে যায়, সে এক সময় ওসি হয়ে যায়, ওসি থেকে ডিআইজি হয়ে যায়, পুলিশ প্রধান হয়ে যায়, অথবা মন্ত্রণালয়ের কোনো বড় জায়গায় সে বসে যায়, কারণ সে তার অপকর্মের দ্বারায় সরকারি অপকর্মগুলো রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় পাওয়ার ব্যবহার করে সে সরকারকে খুশি করে যায়। এ কারণে সরকার তার উপরে খুশি হয়ে যায়। সরকার তাকে তার অপকর্ম ঢাকার জন্য কখনো কখনো তাকে গোল্ড মেডেল দিয়ে দেয়, একটা মেডেল দিয়ে তার সব অপকর্মকে ঢাকার চেষ্টা করে, রাষ্ট্রীয় পুরস্কার পদকে তাকে ভূষিত করে। কারণ তার উপরে দেশের কেউ খুশি না থাকলেও সরকার খুশি। যেমন কালামানিক, সরকার যতদিন ছিল ততদিন সে ভালো জায়গায় ছিল, দেশের মানুষ তার উপরে নারাজ, তাকে এমন ধাওয়া খাইতে হইছে জঙ্গলের কলা পাতায়ও তার মঙ্গল বয়ে আনে নাই। কারণ দেশের মানুষ তো নারাজ, কারণ সরকারের কথা এসে তার সরকারের ইচ্ছা মতো তার হাকিমের কলমকে সে চালাইছে। সরকারের কথা মতো যারা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি করেছে তারা আজ ভাগুরা আসামি, ভেগে পালিয়েছে, কেউ হিজরত করেছে, কেউ ট্রান্সজেন্ডার আইন নিজের উপরে বাস্তবায়ন করে আপাতত তারা মহিলা হয়ে গেছে, ঘরের বাইরে তারা আসে না। তারা ঘরের বাইরে যাওয়া নিজের জন্য অবৈধ মনে করে, নিজেদেরকে এখন তারা মহিলা মনে করে। ট্রান্সজেন্ডার হলো পুরুষও যদি মনে করে যে মনে মনে যদি আসে যে আমি একটা মহিলা, তাহলে সে মহিলার পোশাক পরে ফেলবে। আর মহিলা যদি মনে করে যে আমি মনে মনে যদি আসে যে আমি পুরুষ, তাহলে সে প্যান্ট শার্ট পরে বের হয়ে পড়বে। এটা হলো ট্রান্সজেন্ডার। এই রাজনীতি করতে গিয়ে এই ট্রান্সজেন্ডার যারা পড়াইছে তারা আপাতত ট্রান্সজেন্ডারের আওতায় অনেকে আছে, নিজেরা মহিলা হিসেবে বুরকা পরে ঘরের ভেতরে অকুরনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলার আমল করতেছে, ঠিক না? যাই হোক, এই তো হালাত। আমার কথার মূল কথা হলো এই, আমি কোনো খোসাখুশিও করতে চাই না, কারণ আমি কোনো রাজনীতিও করি না, আপনারা জানেন। আমি টোটাফাটা কিছু কথা কই, কিন্তু উচিত কথা কইলে যারা আকাম করে তাদের গায়ে লাগে, তখন তারা গাত্র দাহে তারা রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ভালো কথা চেনার যোগ্যতা তখন তারা হারায়। এরকম আমি নই, আমার মতো যারা অনেক কথক আছে তাদের উপরে যারা গায়ে কথা লেগে যায় তারা নারাজ। এ কারণেই থানায় ডাকাতের লিস্ট না থাকলেও থানায় বক্তাদের একটা লিস্টই ছিল। আপনারা জানেন এটা? থানায় যে বক্তাদের লিস্ট ছিল এটা জানেন? কেন ছিল জানেন? তারা উচিত কথা বলে ফেলেছে কিছু, এগুলো যারা থানা চালায় তাদের ভাল লাগে না, এ কারণে তাদের নামের লিস্টটি থানায় জমা। তাদেরকে কোরআন হাদিসের কথাও বলতে দেয়নি, কারণ তারা কোরআন হাদিসের মূল রহস্য বাস্তবায়ন করে, সঠিক তথ্য জাতির কাছে পৌঁছে দেয়, যা পৌঁছাইলে তাদের মিশন বাধাগ্রস্ত হয়, তাদের মিশন বাস্তবায়ন হয় না। বিধায় তারা ওই সকল আলোচকদের লিস্টটি থানায় দিয়েছিল, মন্ত্রণালয়ের প্রতিবেদন আকারে লিস্টটি দিয়েছে, এবং তারা দীর্ঘদিন মাঠে ময়দানে মুক্তভাবে কথা বলতে পারে নাই। কখনো মাইকের সামনে গেলে শর্তের কাগজ সহ মাইকের সামনে তাদের বসতে হয়েছে। এই জুলুম যারা করেছে তাদের উপরে সরকার খুশি হয়েছে, তাদেরকে সরকার পদোন্নতি দিয়েছে, তাদের স্কেল বাড়াইছে, জাতির ট্যাক্স দিয়া তাদের বেতন চালাইছে, দেশকে একেবারে কি বলে দেউলিয়া করে
তারা তাদেরকে লালন পালন কার্যে ব্যস্ত রয়েছে, তাদেরকে লালন পালন করেছে, কারণ তাদের উপরে সরকার মশাই খুশি রয়েছে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে ভারত খুশি, যেমন তাদের ভিতরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার উপরে ভারত খুশি। বাংলাদেশে কোথাও জায়গা নাই, বাহিরেও কোথাও জায়গা নাই, কিন্তু ভারতে জায়গা আছে, কারণ ভারত তার উপরে খুশি আছে। ভারতের প্রেসিডেন্টকে খুশি করার জন্য এই দেশের সবচেয়ে নিকৃষ্ট গ্রেফতারি চক্র সেটা বাস্তবায়ন করা হয়েছিল। স্বাধীনতার পরে এত আলেম কখনো একসাথে বাংলাদেশের মাটিতে গ্রেফতার হয় নাই। মোদির আগমন, কসাইয়ের আগমন বিরোধী কথা বলার কারণে এদেশের আলেমরা যত নিকৃষ্ট কায়দায় গ্রেফতার হয়েছে। এদেশে কসাই মোদি আসবে না, এটা ছিল আলেমদের দাবি, আলেমদের কথা। কি কথা বলেন, ঠিক না ঠিক করে বলেন? যার হাতে মুসলমানের রক্ত লেগেছে সে 17 কোটি মুসলমানের মাটির একটা উৎসবে অংশগ্রহণ করবে, এটা এদেশের আলেমদের কামনা। জোরে বলেন, এদেশের আলেমদের কামনা ছিল না। এই কামনা জোরপূর্বক বাস্তবায়িত হয়েছে। এই কামনার বিপক্ষে যারা ছিল তাদের রক্তে জমিন লাল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে শহীদ হয়েছে, হাটহাজারীতে শহীদ হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় পঞ্চগড়ে শহীদ হয়েছে। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে গুলি খেয়ে মাসুম বাচ্চারাও শাহাদাত বরণ করেছে। এমনকি তখনকার গুলাগুলিতে কিছু পথচারী মহিলা ও ছাত্ররাও শাহাদাত বরণ করেছে। কেন মোদি আসতে পারবে না, এটা কেন বলা হলো? শুধুই মাত্র এই অপরাধে মোদিকে খুশি করতে গিয়ে যখন এদেশের সর্ববৃহৎ উলামা গোষ্ঠীকে গ্রেফতার কার্য শেখ হাসিনা করেছে, তখন তার উপরে, শেখ হাসিনার উপরে খুশি হয়ে গেছে ভারত। কেউ জায়গা না দিলেও ভারত জায়গা দিয়ে দিয়েছে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এদের উপরে আসমানের মালিক আল্লাহ রাজি খুশি। আল্লাহ তাআলা তাদেরকে মরার সাথে সাথে জান্নাত দান করবে। তাদের দুনিয়ার নকল হায়াত শেষ হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের স্থায়ী হায়াত দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ তাদের উপরে খুশি কে? জোরে আওয়াজ করে বলেন, তাদের উপরে খুশি কে? যাদের আল্লাহ জান্নাত দিবেন তাদের উপরে আল্লাহ খুশি। পৃথিবীর হায়াতটা তাদের শেষ হবে। দুনিয়ার হায়াত তো খুব নগণ্য হায়াত, এটা কেউ কম কেউ বেশি এরকম পায়। অল্প কিছুদিন দুনিয়ায় সুখে দুঃখে দিন কাটায়, এরপরে মৃত্যুর মাধ্যমে মানুষের বিদায়ী যাত্রা শুরু হয়। যারা আল্লাহকে খুশি করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহরে খুশি করে যারা বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের চিরস্থায়ী হায়াত দিয়ে দেয়। ক্ষতিগ্রস্তদের ভেতরে তাদের আল্লাহ তাআলা গণনা করে না। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর মাধ্যমে তো মানুষের ক্ষতি হয়, মৃত্যুর মাধ্যমে ক্ষতি হয় না? মৃত্যুর মাধ্যমে স্বজন হারায়, মৃত্যুর মাধ্যমে জীবন হারায়, মৃত্যুর মাধ্যমে নিজের সম্পদ অন্যের হয়ে যায়। সব মানুষ মরণশীল, সবার হায়াত ফুরায়, কিন্তু মরণের মাধ্যমে কিছু মানুষ আছে শুধু হারায় না, তারা অর্জনের পথে আগায় যায়। আর তাদের সর্বনিম্ন অর্জনটাও এমন পৃথিবীর 10 দুনিয়ার চাইতেও অনেক বেশি। তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা দুনিয়ার হায়াত ফুরায় তো তারা আল্লাহর জান্নাতে, আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে, আল্লাহর মেহমান হয়ে চিরদিনের জন্য তারা জান্নাতের বাসিন্দা হয়ে ঢুকে যায়। যেই মানুষটা আল্লাহরে খুশি করে জান্নাতে চলে যায়, ওই মানুষটাই সফল মানুষ। তার উপরে হতে পারে আমেরিকা নারাজ, হতে পারে তার উপরে ভারত নারাজ, হতে পারে তার উপরে সরকার নারাজ, হতে পারে তার উপরে তার সমাজ নারাজ, হতে পারে তার উপরে তার ঘরের মানুষও নারাজ, কিন্তু মহান আল্লাহ তার উপরে খুশি। সে মৃত্যুর সাথে সাথে লাভবান মানুষের খাতায় তার নাম চলে যাবে।
আল্লাহর জান্নাতের মেহমান সে হয়ে যাবে। ওই রকম একটা জান্নাতের মেহমান হইয়া যদি কবরে যাওয়া যায় তবেই তো সফলতা, ঠিক কিনা জোরে বলেন। আমরা তো সবাই মরব, কিন্তু মরার আগে ওই রকম লাভবান হয়ে মরতে পারলে আমাদের জিন্দেগি সফল, ঠিক না? ওই রকম একটা লাভবান মরণ কার কার দরকার? কার কার দরকার? দুহাত উঁচু করে বলেন, কার কার দরকার? আমাদের সবার দরকার। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমাদের সবার ওইরকম একটা লাভবান একটা মরণ আমাদের দরকার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে, জোরে চিল্লায় জোরে বলেন। জবানের আওয়াজ খুলে, জবান খুলে উঁচু আওয়াজে চিৎকার করে জোরে বলুন আমিন।